দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ল বাংলায়। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়। কলকাতা থেকে জেলা রেমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। টানা 2 ঘন্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। তবে বিপদ এখনই কাটছে না শহর থেকে জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমার পাশাপাশি হাওড়া, হুগলি এবং 2 পরগনাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, 24 পরগনা, পূর্ব বর্ধমানেও লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এইসব জেলায়। নদিয়া, মুর্শিদাবাদেও আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদা, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 28 তারিখ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে সাইক্লোনের ল্যান্ডফলের পরেই জেলায় জেলায় দুর্যোগ। জায়গায় জায়গায় ভাঙল গাছ, হেলে পড়ল সিগন্যাল পোস্ট। কবি নজরুলে উড়ে গেল মেট্রো শেড। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বিপত্তি। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। সোমবার সকাল 6টা পর্যন্ত 53টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। আগামীকাল সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে উড়বে না কোনো বিমান। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। সতর্কতা হিসেবে কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার পরিস্থিতি বুঝে ফেরি চলাচল ফের চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। আজকের বৃষ্টিপাতের পরিমাণ 76.7 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।